তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নেবা কয়েন যে ফলোয়ারটা কিন্তু বারবার কেটে যাচ্ছে। তো আমি যদি আবার ট্রাই করি দেখতে পাচ্ছেন যে আমার নেবা কয়েন কিন্তু মোটেও বাড়তেছে না। আমি কিন্তু আপনাদেরকে বাড়িয়ে দেখাবো। তো আমি এবার স্টার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 400 হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে নেবা কয়েন বৃদ্ধি করবেন যাদের 250 বা 100 এরকম হয়ে আর কয়েন বাড়াতে পারতেছেন না, তো তারা কিভাবে নেবা কয়েন বৃদ্ধি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি আজকের যে টিপসটি দেব সেই টিপসের মাধ্যমে কিন্তু নেবা কয়েন আপনারা বাড়াতে পারবেন। আমি এর পূর্বেও একটি ভিডিও দিয়েছিলাম, যেই ভিডিওতে আমি আপনাদেরকে নেবা কয়েন বাড়ানোর ট্রিক্স দিয়েছিলাম। আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমার পয়েন্টগুলো বাড়াতে পেরেছি। তো এইভাবে আপনিও ট্রাই করতে পারেন, আশা করি আপনার সমস্যাটি সমাধান হবে। তো এখন যে আপনারা কিভাবে নেবা কয়েনটি বৃদ্ধি করবেন, তো আমি সর্বপ্রথম আপনাদেরকে আরেকবার ট্রাই করে দেখাই যে আমার কয়েনগুলো বাড়ে কিনা। আপনারা এখানে লক্ষ্য করেন আমার কিন্তু মাত্র 31 কয়েন আছে। আমি কিন্তু এখান থেকে অলরেডি একবার কয়েন ট্রান্সফার করেছি। তো এখন আপনারা কিভাবে এখানে বৃদ্ধি করবেন কয়েনগুলো, তো আমি যদি এখানে গেট কয়েনে চলে আসি, আসার পর এইখান থেকে এই যে রোবটে ক্লিক করলাম, করার পরে আমি এখন এখান থেকে এটাকে স্টার্ট করব। তো স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 397 কয়েন ছিল যেটা আমি ট্রান্সফার করেছি। তো এখন আমরা এখানে একটু দেখি যে আমার কয়েনটি বাড়ে কি না। তো দেখতে পাচ্ছেন আমার কয়েন কিন্তু বাড়েনি এবং এখানে কেটে গিয়েছে। আমরা যদি ব্যাকে আসি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই 31 কয়েনই আছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে এই কয়েনগুলো বাড়াবেন। তো এখান থেকে রোবট এ চলে আসবেন, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাকশন এবং অ্যাক্টিভ এন্টি ব্লক, এই দুটো অপশন যদি ডিসেবল করা থাকে তাহলে আপনারা ইনেবল করে দেবেন। মানে হচ্ছে এরকম যদি ডিসেবল করা থাকে তাহলে আপনারা এটাকে ইনেবল করে দেবেন, আবার যদি ইনেবল করা থাকে তাহলে ডিসেবল করে দিবেন উপরেরটা, আর নিচেরটা ইনেবল করে রাখবেন। রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এন্টি ব্লক, এই যে অ্যাক্টিভ এন্টি ব্লক রয়েছে এটা আপনারা যদি 9 সেকেন্ড করা থাকে তাহলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, 10 সেকেন্ড অথবা 7 সেকেন্ড 8 সেকেন্ড এরকম করে দিবেন। আপনার যা থাকবে সেটা থেকে বাড়িয়ে এবং কমিয়ে দিবেন। এরপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চুজ অ্যাকশন টাইপ, এইখানে আপনারা কি করবেন, এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্স বাটনটি অফ করে দিবেন। যদি ইনেবল করা থাকে তাহলে ডিসেবল করে দিবেন, মানে অফ করে দিবেন। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন লাইক বাটন রয়েছে এবং কমেন্ট বাটন রয়েছে। এই কমেন্ট বাটন, এই লাইক এবং কমেন্ট বাটন এই দুটোকে ইনেবল করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে আমার যে অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্ট লিমিটেশন বাই ইউজার নেম দেওয়া আছে, এখানে লিমিটেশন বাই, এটাকে আপনারা অন করে দিবেন। যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন, এটা অবশ্যই অফ হয়ে যাবে, তো অন করে দিবেন। এবার আমরা দেখি আমাদের কয়েনগুলো বাড়ে কিনা। তো আমরা এবার স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে একটু অপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 397 আছে এবং আমার কয়েন কিন্তু মূল ব্যালেন্সে 31 আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু 398 হয়ে গিয়েছে। এই কয়েনগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে, একটু ধৈর্য ধরবেন। যদি কেটে যায় আপনার এই ক্যান্সেল অ্যাডভান্স মোড, এটা যদি কেটে যায় তাহলে আপনার কিন্তু বাড়বে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 400 হয়ে গেছে। তো আমরা যদি এখানে ব্যাকে আসি, আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 34 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা কয়েনগুলো বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন 35 হয়ে গিয়েছে। তো আমি আবার এখানে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 401 দেখাচ্ছে কয়েন। তো আপনারা কিন্তু এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু করতে পারবেন। তো আমি যদি এখান থেকে এটাকে অফ করে দিই, অফ করে আবার একটু আপনাদেরকে দেখাই, যদি এইভাবেও না হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে সিঙ্গেল অ্যাকশন এটাকে অফ করে দিবেন, আর যদি অফ করা থাকে অন করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো, এই ফলো বাটনটা কিন্তু অফ করে দিবেন। আর একটি কথা হচ্ছে আপনারা যখন সর্বপ্রথম যে কয়েনগুলো নেবেন সেক্ষেত্রে আপনারা এই যে 3টা বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, ফলো, লাইক, কমেন্ট, এখান থেকে ফলো এবং লাইক এই দুটো বাটনই কিন্তু অফ করে রাখবেন। শুধুমাত্র ফলো নেবেন এবং অথবা লাইক, এই দুটো। কমেন্ট সেকশনটা কিন্তু অবশ্যই প্রথম যখন আপনার কয়েন কালেক্ট করবেন তখন কিন্তু এই কমেন্ট সেকশনটা অফ করে রাখবেন। ঠিক আছে, তো আপনারা এখান থেকে কি করবেন, যদি আমি যে পদ্ধতি প্রথম দেখলাম ওটাতে না হয়
তাহলে আপনি এখান থেকে ফলো তো অফ করে দিবেনই, এরপর লাইক বাটনটিও অফ করে দিবেন, তারপর শুধুমাত্র কমেন্ট এই বাটনটি অন করে দিবেন। অন করার পরে এখান থেকে এটাকে অন করে দিবেন, দেওয়ার পরে আপনারা আবার স্টার্ট দিবেন। তো আমি আবার একটু অপেক্ষা করে দেখি আমার এখান থেকে কয়েনগুলো বাড়ে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের 403 পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন 4 হয়ে গেছে, তার মানে আমাদের কয়েন কিন্তু বাড়তেছে। তো আমরা আরও একটু অপেক্ষা করে দেখি আমাদের এখান থেকে কয়েন আরও বাড়ে কিনা। আমি কিন্তু সম্পূর্ণ লাইভে দেখাচ্ছি এবং আমি যেই সিস্টেমে আপনার কয়েনগুলো বাড়াতে সক্ষম হয়েছে আপনাদেরকে সেই প্রসেসটি কিন্তু দেখালাম। তো অনেকেই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি না দেখেই ভিডিওতে এসে কমেন্ট করেন যে ভাই হচ্ছে না, হয় না, এই ইনভাইট চাই ইত্যাদি ইত্যাদি। আপনারা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কয়েন বাড়াতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।